ভালো আছো তাই না? একেবারে তলায় থাকার ভালো দিকটা কি জানো? পড়ার আর জায়গা থাকে না, উঠে দাঁড়াতে বাধ্য হতে হয়। শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা রেবেকা, শোনো, আমি যা করতে পারি সেটা করার জন্য আমি তৈরি। মনে রেখো, ঠিক আছে? সিনানকে আবার আমার সাথে রাখবো। আমরা এসব কথা এখন বাদ দেই। আমি কখনো কখনো আমার ছেলেকে তোমার কাছে ছাড়বো না। হায় আল্লাহ, আয়েশাকে সিনান আর দেখবে না। আবারও কিন্তু তুমি শুরু করেছ, করো না। রেবেকা, কথা কিন্তু এখনো শেষ হয়নি। রেবেকা, আমি হাল ছাড়বো না মোস্তফা, ব্যাস ম্যাটার শেষ। রেবেকা, আজকে সকাল পর্যন্ত তুমি একটা ক্লিনিকে ছিলে। সিনানকে আমি কিভাবে তোমার কাছে রাখি, বুঝতে পারছো তুমি? অনেক কঠিন সময় গেছে আমার, এটুকু কি পেতে পারি না? রেবেকা, আমার মাথা খারাপ করে দিও না। একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, প্লিজ তুমি এমন করো না। হ্যাঁ! বাঁচাও! ছেড়ে দাও! আরে আমাকে কি ছাড়ো! হচ্ছে? ছাড়ো! বাঁচাও! বাঁচাও! আরে থামো! তুমি করছোটা কি রেবেকা? তোমার সাথে ভালোভাবে কথা বলাটাই ভুল হয়েছে। সিনানকে তোমার কাছে রাখবো না। এই অবস্থায় আমি সিনানকে তোমার কাছে রাখতে পারবো না। তোমার কোনো ইমপ্রুভ হচ্ছে না, এখনো আগের মতোই আছো, কোনো ইমপ্রুভমেন্ট নেই। ও আমাকে সমস্যায় ফেলবে, আমাকে অনেক বড় সমস্যায় ফেলবে। সবাই ক্রেজি হয়ে গেছে। রেবেকা ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? ওজলেম, আমাকে হেল্প করো। আল্লাহ, আপনার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। ম্যাডাম, কি হয়েছে আপনার? আমাকে মেরেছে সে, তুমি তো শুনেছো। মোস্তফা সাহেবের মাথা খারাপ হয়ে গেছে। কি করব আমি এখন? আমি তুলার স্যাবলন নিয়ে আসি। মাত্র তো শুরু মোস্তফা। এই ওষুধটা চালিয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে ধন্যবাদ ডক্টর। তোমার কিন্তু কিছুই হয়নি। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর। দেখা হবে। দেখা হবে। বাই বাই। বাই বাই বাই। বাই 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 বাই। বাই বাই। হ্যালো সেমা, বলো। হ্যালো আয়শা, কেমন আছেন? এই তো আছি, নিজেকে ধরে রাখার চেষ্টা করছি। বাবার মন খুব খারাপ। খারাপ তো হওয়ারই কথা। আয়শা শুনুন, বাবার সাথে আমি কথা বলবো। সেমা, বাবা, আমি জানি আপনারও মন খারাপ। আয়েশা নিজে ওর সিদ্ধান্ত নিয়েছে, তার পরিণতি ওকে ভোগ করতে হবে। তারপরও যদি এটা বলো, তোমার মন ভেঙে যাবে। আপনি যা বলবেন বাবা। এখন আবার কি হলো? কি করবে বাহারি? বাহারি মানে? মনে হচ্ছে তোমার বন্ধু সে। এটা বাদ দিয়ে রেজাল্ট কি হলো সেটা আমাকে বলো। তারা সভ্য মানুষের মতো এক জায়গায় বসবে, এরপর কোনো চুক্তিতে পৌঁছাবে। এটা নিয়ে তুমি এত চিন্তিত কেন? তুমি কি জানো না তোমার বাবা কেমন পাগল টাইপের লোক? আমাকে তার হিসাব দিতে হবে। এত সহজে সে পার পাবে না। তাকে বলতে হবে, আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমার কথাও ঠিক।
কিন্তু আমাদের বাহারি বাবা একজন নীতিবান মানুষ, বিষয়টা উনি সহজে ছেড়ে দেবেন না। তোমার জন্য আমারও খুব খারাপ লাগছে, কিন্তু অন্যদিকে উনি আমার বাবা। কি করব বলো? তুমি শুধু বলো কি করতে হবে আর কোথায় করতে হবে। বাহারি বাবা সহজে গোপন কথা প্রকাশ করেন না, উনি খোলাখুলি কথা বলতেও পছন্দ করেন না, আমিও জানি না। আচ্ছা, আমার কাছে আর কখনো আসবে না তুমি, ঠিক আছে? কখনো না। অপদার্থ একটা। কোথায় যাচ্ছ শোনো? আমার বন্ধুরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়েছে। উফ উফ হ্যালো ভাইয়া, হ্যাঁ ফেরিহা বলো। জুলফিকারের কাছ থেকে আমি কিছুই জানতে পারিনি, তবে ওরা নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে। কি করব? ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে ভাইয়া। সেদিন সন্ধ্যায় বাবার একটা হোটেলে মিটিং ছিল। আমাদের কি তাকে ফোন করা উচিত? আমি বলছি এবার সে বাহারিকে হত্যা করার চেষ্টা করবে। তাহলে আমরা কি করব? আমি কি করে জানবো? ফেরিহা, অনেক হয়েছে, আল্লাহর দোহাই লাগে, এবার থামো, আমাকে প্রেশার দিও না, ভালো লাগছে না। চারদিক থেকে এমনিতে ওরা হামলা করছে। ঠিক আছে। সেদিনের পার্টিটা কেমন লেগেছে তোমার? ওরা দুজন তো মনে হচ্ছে ড্রিঙ্ক করছে। তাতে কি হয়েছে? ওরা দুজন সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ওরা বিয়ে করবে, তুমি দেখে নিও। তোমরা এবার থামবে, এমনিতেই আমার মনটা খারাপ। এভাবে বসে থাকলে হবে না। তাহলে কি করব? চলো ঝগড়া না করি। বন্ধু, তুমি কি মোস্তফা আঙ্কেলের ছেলে না? কোনো একটা টেকনিক খাটাও। বন্ধু, বাবার একটা গান আছে, আমাদের তো নেই। আমি যখন আটকে যাই সেই গানটা বাজায়। রোমান্টিক কিছু ভাবো, মাথাটা একটু খাটাও। পেয়েছি, এসো আমার সাথে। সে হোটেল থেকে বের হলেই আমরা তাকে ফলো করা শুরু করব। একবার ফাঁকা জায়গায় ধরতে পারলে সে শেষ। ভাই, ওদের আবার কোনো বডিগার্ড নেই তো? যেভাবেই হোক ওকে আমরা হ্যান্ডেল করব। তোমার ভেড়াটা সামলাও আর ওটা আমাকে দাও। ভাই, এতে কি আর এমন ক্ষতি হবে? ভাই, তুমি ওকে এখানকার চেয়ারে বসিয়েছো, এটা কি গোয়াল ঘর নাকি? বন্ধু, এ অনেক ছোট, গোয়াল ঘরে থাকে না। কি অবস্থা? আজ রাতেই কাজ শেষ করব, একেবারে টুকরো টুকরো করে ফেলবো। করবেন না। মানে কি? কিছুই না, দেখা যাক কি হয়। আমরাই করব। এই চারজন এটা কি কাজ করে? এখান থেকে চালু করতে হবে। হ্যাঁ, চালু হয়েছে। কথা বলো। অ্যাটেনশন, অ্যাটেনশন, সিনান কারায়েল কথা বলছে। পেলিন, যা করছো লজ্জাজনক। তোমার জন্য আমি যখন আমার এই মহান জীবন উৎসর্গ করার কথা ভাবছি, তখন তুমি অন্য একটা ছেলের সাথে বসে ড্রিঙ্ক করছো, লজ্জাজনক। এসব বাদ দিয়ে আসল কথা বলো। কি হচ্ছে বাচ্চারা? সিনান মনে হয় আবার পাগল হয়ে গেছে। হে পৃথিবী, তোমার ন্যায় বিচার ধ্বংস হোক। পেলিন, আমি তোমার কি ক্ষতি করেছি বলো? দেখো, তোমার জন্য আমি পুরো স্কুলের সামনে নিজেকে লজ্জায় ফেলেছি। আমি এখন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা রোমান্টিক কবিতা দিয়ে আমার কথা শেষ করছি। আপনারা সবাই রেডি? দরজা খোলো। বন্ধুরা, আমরা এখন অবরুদ্ধ, ওরা আমাদের একটাও কবিতা পড়তে দেয় না। তুমি কি পাগল নাকি? কি করছো এটা? বাদ দাও, সবকিছু শেষ হয়ে গেছে। পেলিনের পাশে দাঁড়ানো ব্রণওয়ালা ছেলে, সন্ধ্যায় 6টায় ডুয়েল লড়াইয়ের জন্য তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, পুরো স্কুলের সামনে। সিনান, বেশি হয়ে যাচ্ছে। কি করবে এবার? আবার লড়াই করবে নাকি? সিনান, দরজা খোলো। যে সবচেয়ে বেশি ড্রিঙ্ক করবে সেই পেলিনকে পাবে। ম্যাম ওকে অনেকবার বলেছি, শুনছেই না। কেমন ছিল ম্যাম? বের হও, তুমিও। দেখছি, দাঁড়াও। যাও যাও, জলদি জলদি। বাবা, একজন গেস্ট এসেছে। ও, মিস মেলিসা, আশা করিনি আপনি আসবেন। আসলে এখানে আসা আমার উচিত হয়নি, জানি আমি,
কিন্তু আয়েশার অবস্থার জন্য আমি খুব দুঃখিত। আমি শেষবারের মতো চেষ্টা করতে চেয়েছিলাম। কোন ব্যাপার বলুন তো? আমি চাই না আপনি খারাপ কিছু করুন। ভালো আর খারাপ এই দুইটা আপেক্ষিক বিষয়। বাহারি সাহেব, আপনি বুঝতে পারছেন না। আমার ভয় হচ্ছে আপনার সাথে খারাপ কিছু না ঘটে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই মিস মেলিসা, এটা প্রথমবার হবে না। শুধু আপনার জন্য আমি এখানে এসেছি। এটা থেকে হয়তো আমি আপনাকে বের করতে পারবো। আপনার কি এটুকুই বলার ছিল? শুধু এটুকুই? দেখুন মিস মেলিসা, আপনি আপনার বাবার মৃতদেহ কোনো রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখেননি যার পিঠে ছুরি মারা হয়েছিল। আপনি জানেন না নিজের সবচেয়ে ছোট সন্তান হারানোর বেদনা কেমন হয়। এটা কোনো প্রতিশোধ না, আপনি বুঝতে পারছেন না। এটা ন্যায় বিচার, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ন্যায় বিচার। সেফের, দেখো তো ভাই, এটা তোমার না? তুমি আসলেই একটা ফালতু লোক। মেয়েটাকে আমাদের নতুন ভাবি প্রার্থী সেফেরকে চিঠি লেখে। সেফের কিছু মনে করে না, বাকিটা দেখা যাক। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? খালামণি এসেছেন, তাই আমিও আসলাম। ধন্যবাদ। হাতের কি অবস্থা? এই তো আছে। ইনশাল্লাহ। এখন সে এখানেও আসা শুরু করেছে। অলরেডি আয়েশার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনার উপর আর কি কি সমস্যা আসবে কে জানে। আমি আমার রাস্তা থেকে পিছু হটব না। আপনার যদি কিছু হয়ে যায়? আমার কবরস্থান কোথায় আমি জানি। আপনি যদি জায়গাটা দেখে আসেন, সম্মানিত হব। ঠিক আছে, আপনার যা ইচ্ছা। আপনার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য আমি সত্যিই দুঃখিত। তুমি বুঝতে পেরেছো, তাই না? বুঝতে পেরেছি স্যার, চিন্তা করবেন না। হ্যাঁ, এখন আবার সিনানের স্কুল থেকে ফোন এসেছে। আল্লাহ জানে সে কি ঝামেলা তৈরি করেছে। হ্যাঁ ম্যাম, বলুন। মিস্টার মোস্তফা, সিনানকে আমরা আর সামলাতে পারছি না। সে পেলিন পেলিন করে আবার হট্টগোল শুরু করেছে। এবার আবার কি করেছে সে? এবার সে মেগাফোনের মাধ্যমে একজনকে ডুয়েল ফাইটে চ্যালেঞ্জ করেছে। কি? ও কি পাগল হয়ে গেছে নাকি? আমরা কোন যুগে বাস করছি ম্যাম? ডুয়েল আবার কি? হায় আল্লাহ! মোস্তফা সাহেব, কি বলছেন আপনি? কিন্তু ম্যাডাম, আমি তো এখন শিক্ষা অধিদপ্তরের কাছে আপনাদের নামে অভিযোগ করব। কিভাবে আপনারা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন? আপনি আসুন, আমরা কথা বলি। দেখুন ম্যাডাম, আসলে হয়েছে কি, আমার এখন আর কোনো শক্তি নেই, আর পারছি না। অনেক জরুরি কাজ আছে আমার। আপনি কি করবেন জানেন? আপনি বরং আয়েশাকে ফোন করুন, ও ওখানে যাবে। ঠিক আছে, এখন তাহলে রাখছি। ভালো থাকবেন ম্যাডাম। কি একটা অবস্থা, ছেলেটাও পাগল হয়ে গেছে। এটাই নর্মাল। আমাদের একটা এক্সিবিশন ছিল, সেখানে তোমার ছবিও ছিল। ভেবেছিলাম তুমি দেখতে যাবে। আসলে এক্সিবিশন আমাদের জন্য এখন বিরক্তিকর। কেন? সমস্যা কি? এ বিষয়ে পরে কথা বলবো। হেতিস, চলো যাই। আসছি খালামণি।
আয়েশা আন্টি, সিনান, কি করেছ আবার? আসলে সিনানকে আমরা আর চিনতে পারছি না। আমরা যাকে ইন্টেলিজেন্ট আর ভালো ছেলে হিসেবে উদাহরণ দিতাম, সে হঠাৎ বদলে গেছে। বাইরে গিয়ে ওয়েট করো, যাও। ঠিক আছে। ওকে নিয়ে আমি চিন্তিত। হ্যাঁ, আমরা ওকে এতটাই ভালোবাসি যে রাগ করছি না, মন খারাপ হচ্ছে। ঠিক আছে, আমি কথা বলবো, প্লিজ ওকে ক্ষমা করবেন। অন্যান্য অভিভাবকদের কাছ থেকে অভিযোগ আসতে শুরু করেছে। বুঝেছি, এখন আসি তাহলে। টেক কেয়ার। আমি আবার খারাপ কিছু করেছি, তাই না? একদম না সিনান, তোমার বাবা আর আমি তো এসব অভ্যস্ত। সাধারণ মানুষ এটা হ্যান্ডেল করতে পারবে না। আমার লাইফে তো আমি একটা মেয়েকেই ভালোবেসেছি, সমস্যা কি এতে? তাই নাকি? মেবি পেলিন তোমার জন্য পারফেক্ট মেয়ে না। আমার বাবা নীতিবান দেখে তুমি তাকে ভালোবাসো? আসলে এটা আলাদা, ওটা আলাদা। কেন? সিনান, তুমি আমাকে কিসব প্রশ্ন করছো? আমি জানি না। সিনান, মা, আসলে আমি একটু ঝামেলায় পড়েছিলাম, তাই আয়েশা আন্টি এসেছে। এর জন্য আয়েশা আন্টি কেন এসেছে? মুস্তফা একটু ব্যস্ত ছিল তো, তোমাকে ফোন করেনি, ভেবেছে তুমি হসপিটালে। এটা ভেবেছে নাকি? জানতে না বের হয়েছি? স্কুলের লোক মনে হয় জানতো না। চলো যাই। মুস্তফা কি জানে তুমি সিনানকে নিতে এসেছো? কাউকে আমার জানানোর প্রয়োজন নেই। রেবেকা, আবার কিডন্যাপ করার চেষ্টা করছো না তো? না, এবার সম্পূর্ণ ভিন্ন কিছু ভাবছি। ওকে, গুড লাক রেবেকা। থ্যাংক ইউ। একদিন আমিও পাগল হয়ে যাব, কিন্তু কখন সেটা জানি না। ভাই, আমি ফলো করছি। ইসমাইল কারাল এখন বাইরে। তোমার খবরের অপেক্ষায় থাকলাম। ঠিক আছে ভাই, ওদের সাথে একটা সিকিউরিটি গাড়ি আছে, সেটা আমি হ্যান্ডেল করছি। ঠিক আছে, রাখছি। কি হয়েছে? টায়ার ফেটে গেছে। কি হয়েছে? থামলে কেন? টায়ার ফেটে গেছে, এখনই বদলে দিচ্ছি। এটা করতে তো আধা ঘন্টা লেগে যাবে। অসুবিধা নেই, আপনি যান, আর একটা টিম পাঠাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ভাই, সিকিউরিটি এখন নেই।
হায় হায়, কোথায় গেল ওরা? ওরা মেইন রাস্তার দিকে যাচ্ছে। আচ্ছা, ওমেরলির দিকের শিলের রাস্তাটা বন্ধ করে দেবে। ওদের আপনি ওখানেই আটকাতে পারেন ভাই। ঠিক আছে। সবাই গাড়িতে ওঠো, জলদি 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 জলদি। না, আমি আঙ্কারা থেকে ফিরে এসেছি। হ্যাঁ, আজই ফিরে এসেছি। নেক্সট টাইম ইনশাল্লাহ। আহা, বলেছি তো সময় বাড়ানোর জন্য ফোন করব। ভাই, আপনি তাসকাফার সাথে রাস্তা পার হয়ে যান। আমরা এই পাশেই থাকবো। গাড়ি আসার পর দেখা যাবে আল্লাহ ভাগ্যে কি রেখেছেন। আলো দেখা যাচ্ছে। সবাই পজিশনে দাঁড়াও। কি ব্যাপার? কি ব্যাপার মোস্তফা, আমাকে কিছু বলবে না তুমি? আমরা যাচ্ছি বাবা। কোথায় যাচ্ছি? অতীতের দিকে। হায় হায়, কোথায় গেল ওরা? আপনি ভালো আছেন তো? কি ব্যাপার মোস্তফা, কোনো ঝামেলা? কিছু কথা আছে, আসুন। এসো। ভাই, ওই লোকটা গাড়ির মধ্যে ছিল না? ছিলই তো বলেছিল। কি হয়েছে ভাই? ওই লোককে তুমি কিভাবে ফলো করছিলে? হ্যাঁ, কেউ নেই। কি বলছেন ভাই? গাড়িতেই ছিল, আমি নিজের চোখে দেখেছি। এসো এদিকে, দেখো কাউকে দেখতে পাচ্ছ এখানে? মনে হচ্ছে চলে গেছে। ভাই, তুমি যা করেছো তাতে তোমাকে যে কি করা উচিত। চলো এবার যাওয়া যাক। চলো চলো, বিস্ফোরণের আগে চলো যাই। আমরা এখানে কেন আসলাম?
তাহলে চিনতে পেরেছ? এখানে আমরা বড় হয়েছি, অনেক কিছু বদলে গেছে, তাই না? ফেরিয়া, আমার কাছে আসবে না। বাবা, আমরা গাড়িটাকে ধরেছিলাম, গুলিও করেছিলাম, কিন্তু দরজা খুলে দেখি সে নেই, জানি না কোথায় চলে গেছে। তোমরা কি ওকে ফলো করেছিলে? ভালোভাবে ফলো করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা ভুল লোককে ফলো করেছো। আমরা এখানে কেন মোস্তফা? কথা বলছো না কেন? জানি না, তোমার হয়তো আমাদেরকে কিছু বলার আছে। কি বলার আছে? আদিল তোপলের বিষয়টা দিয়ে তুমি শুরু করতে পারো। আমাদেরকে কোনোভাবে কনফিউজ করার চেষ্টা করবে না। তুমি যেমন জানো আমরাও জানি বিষয়টা কি, ঠিক আছে? সব জানি। বাহারের বাবাকে তুমি হত্যা করেছ, বাহারের ছেলেকেও হত্যা করেছ, ফেরিহাকে কিডন্যাপ করেছ, আমরা সবই জানি। এ কারণে এখন তুমি সবকিছু আমাদের দুজনকে একদম শুরু থেকে বলবে। কি বলছো? আমি আদিল টুপালকে চিনি না। তুমি এখনো মিথ্যে বলছো বাবা, সত্যি বলো, সত্যি। বাহারি জানে তুমি কে, সে তোমাকে মারার জন্য পেছনে লেগেছে। কি? তোমার গাড়ি ওরা ব্লাস্ট করে দিয়েছে। কে? বাহারি করেছে এটা? তোমার পালানোর আর রাস্তা নেই। এখানে আমরা একসাথে আছি, বাইরে পা রাখা মাত্র তোমাকে ওরা টুকরো টুকরো করে ফেলবে। তার চেয়ে সবকিছু খুলে বলো। আমি কারোর সাথে কিছু করিনি। কিভাবে করনি? তুমি সিনানকে হত্যার চেষ্টা করেছো, আবার বলছো কিছুই করনি। আয়েশাকেও কিডন্যাপ করেছো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কি খুনি নাকি? আমার নাতিকে খুন করব? বাজে কথা বলো না। আমাকে খুঁজে বের করার জন্য তুমি আমার ভাইকে আমার পেছনে পাঠাওনি? পাগল হয়ে গেছে তুমি ফেরিয়া। বাবা কিছু বলো আমাকে, যাতে বাহারির হাতে তোমাকে তুলে না দিই। তোমাকে কিন্তু সে মেরে ফেলবে। এসো ডিল করি। তোমাকে খুঁজে পেতে সে সব করবে। কাকে খুঁজছেন আপনি? আমি মারিয়াকে খুঁজছিলাম। কে? মারিয়া, মারিয়া। মারিয়া, মারিয়া, মারিয়া। না, এই অ্যাপার্টমেন্টে এরকম কেউ থাকে না। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান।
একটা মেয়ে অবশ্য এখানে মাঝে মাঝে আসতো। ফ্ল্যাটটা বেশ সাজানোও ছিল। সে হয়তো ভাড়া নিয়েছিল। আমি এত কিছু জানি না। হ্যালো সদরুদ্দিন। হ্যালো, কোথায় তুমি মারিয়া? বাসায় নেই? আমার এক ফ্রেন্ড অসুস্থ, তাকে দেখতে এসেছি। আচ্ছা, আমি কি তোমাকে নিতে আসবো? আমার আরো কিছুক্ষণ সময় লাগতে পারে। মেয়েটার অনেক জ্বর, ওকে একা ছাড়তে চাচ্ছি না। আধা ঘন্টার জন্য দেখা করতে চাই, সম্ভব? ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। আচ্ছা। আচ্ছা ভাই, চোখের পলকে আমরা কিভাবে লোকটাকে হারিয়ে ফেললাম? মোস্তফা যদি কোনো কিছু না করে থাকে তাহলে আসলে আমিও কিছু জানি না। তুমি কি জানো না ভাই? আচ্ছা, সে কোনো না কোনো ভাবে তো মুস্তফার বাবা। কোনোভাবেই না ভাই, সে আসলেই মোস্তফার বাবা। সদরুদ্দিন কোথায়? তোমরা কি একসাথে ছিলে না? জানি না, কাজ আছে বলে কোথায় যে চলে গেল সে। আচ্ছা, ঠিক আছে। বাবা বাড়িতে আছেন? না, উনিও বাড়িতে নেই। বাবা, বাবা তুমি এসেছো? তোমার মা কোথায়? এখন আসেনি, ওখানে আছে। এখনো আসেনি? তার হয়তো কাজ শেষ হয়নি। এসো। জানো বাবা, তোমাকে আমি খুব মিস করি। প্রথমে ওরা কিছুই বলেনি। আমি জানতাম তুমি বিদেশে কাজ করো বাবা। অসুবিধা নেই বাবা। তোমার মা কি সব সময় দেরি করে? হ্যাঁ, মাঝে মাঝে তার আরও দেরি হয়। বুঝেছি বুঝেছি। ওজলেম, বলুন ম্যাডাম। সিনান উপরে ঘুমাচ্ছে, ওর খেয়াল রাখতে পারবে? অবশ্যই পারবো। আপনি কি বাইরে যাচ্ছেন? মোস্তফার সাথে দেখা করতে যাচ্ছি। ম্যাডাম, আপনি কিন্তু সাবধানে থাকবেন, যেন আর কিছু না করে। চিন্তা করো না, সে কিছুই করতে পারবে না। ভয় পাই না তাকে। ঠিক আছে। আমি অনেক ঝামেলার মধ্যে পড়েছিলাম, কিন্তু আমি কোনো খুনি বা হত্যাকারী নই। অনুরকে আমি খুন করতে বলিনি, উফুকের কাজ এটা। এ ব্যাপারে পরে আমি জেনেছি। আয়শার ব্যাপারটাও ঠিক তাই। আমি বিদেশে ছিলাম, এর মধ্যে ওকে কিডন্যাপ করেছে। ওখানেই শুনেছি বিষয়টা। আমাদের কি এটা বিশ্বাস করা উচিত? অবশ্যই করবে। বাহারি আমার পেছনে লেগেছিল, সে আমাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। ভাবলাম তাকে একটা মেসেজ দেই, তাই উফুককে পাঠালাম, আর বাহারি তাকে মেরেই ফেলল। আর সিনান? ওটাও একটা অ্যাক্সিডেন্ট ছিল। বাসায় ঢুকে গোলমাল বাঁধিয়ে তাদের চলে যাওয়ার কথা ছিল। তুমি তাদের লক্ষ্য করেছ। সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমাকেও ভুল করে কিডন্যাপ করেছিলে? তুমি আমার আসল পরিচয় প্রায় বের করে ফেলেছিলে ফেরিয়া। আমরা শুধু জানতে চাচ্ছিলাম তোমার কাছে কি তথ্য আছে। কথা বের করবার জন্য ওষুধ দিয়েছিলাম। তুমি যে অন্য ওষুধ খাচ্ছিলে সেটা জানতাম না। কিভাবে জানবো? ওটাও আমার ভুল ছিল। তোমার কাছে সবকিছুরই অজুহাত আছে। এগুলো অজুহাত না, সবকিছুই সত্যি, প্রত্যেকটা কথা। ব্যাংকের বিষয়টা, মাদক সম্রাটদের সাথে যে বৈঠকটা করেছিলে সেটা, এগুলো কি মিথ্যা? তুমি আসলে কি ধরনের মানুষ বাবা? সবসময় আমারই দোষ, তাই না? বাহারি তো একদম নিষ্পাপ, তাই না? যে তোমার জীবন নষ্ট করেছে তাকে তুমি বাবা বলে ডাকো না? সে যদি আমার পেছনে না লাগতো তাহলে কি আমি তোমাদের ছেড়ে চলে যেতাম? হ্যাঁ হ্যাঁ, যেতাম আমি? আমি কি তোমাকে বলেছিলাম ওনার বাবাকে মেরে ফেলতে?
বলেছিলাম তোমাকে। আমার বয়স তখন 17 বছর ছিল, মাত্র 17। ওরা বলেছিল যে তুমি ওকে মারবে, আর ছুরিটা আমার সামনে রাখলো। বলেছিল এটা না করলে ফ্যামিলি থেকে বের করে দেবে। তখন আমি অনেক ছোট। বলেছিল বেশি শাস্তি হবে না। করতে হয়েছে, বুঝতে পারছো? বাধ্য হয়েছি। কত রাতে সে আমার স্বপ্নে এসেছে জানো তোমরা? পায়ে ধরেছি, মিনতি করেছি, কিন্তু আমার কথা শোনেনি। এরপর কি হলো? বাহারি আমার পেছনে লাগলো। তাকে খবর পাঠালাম, আমি ক্ষমা চেয়েছি, মিনতি করেছি, কথা শোনেনি লোকটা। ওই লোক রক্ত পিপাসু, সে রক্ত চায়। ইস্তানবুলে পালিয়ে গেলাম। আমি আমার নাম আর পদবিও চেঞ্জ করেছি। আবার সে খুঁজে পেয়েছে। জাহান্নামের তলায় গেলাম, সেখানেও আমাকে খুঁজে পেয়েছে। বারবার পালাতে হয়েছিল। মানে কি? এই জন্যই তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে? হ্যাঁ, সে আমাকে মেরে ফেলতো, হয়তো তোমাকেও। না হলে কি তোমাদের ছেড়ে আমি চলে যেতাম? আমি কি আমার একমাত্র ছেলে আর মেয়েকে সিংহের মুখে রেখে যাব? সবসময় মনে পড়তো তোমাদের। প্রতি রাতে তোমাদের কথা ভাবতাম, প্রতি রাতে। বাহারি আমার জীবনটা শেষ করে দিয়েছে। তোমাকে দেখে সে চিনতে পারলো না কেন? আমাকে সে আগে কখনো দেখেনি। বাহারি শুধুমাত্র একটা নামই জানতো, সেটা হচ্ছে আদিল তোপাল। সে তোমার জীবনটাও নষ্ট করেছে, বুঝতে পারছো? আমি না, সে নষ্ট করেছে। সে আমাদের সবার জীবনে শেষ করেছে। ভ্যাম্পায়ার। হাই বেবি, কোথায় যাও? তুমি একা নাকি? গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনাকে দেখতে তো খুব রোগা লাগছে। কাউকে কি পেটাতে পারবেন আপনি? কি? আমি বললাম, কাউকে পেটাতে পারবেন? আমার টাকা দরকার। আপনি যদি অনেক টাকা দেন, সুইসাইডও করতে পারবো। দারুণ, একজনকে আপনার পেটাতে হবে। ঠিক আছে, কাকে আর কত দেবেন? এই তো দিচ্ছি। পুরোটাই নিন। ঠিক আছে, কাকে মারতে হবে? আমাকে। কি পাগল নাকি আপনি? কারো উপকার করছেন, জাস্ট এটা ভাবুন। দেখুন, একজন মানুষকে আমার খুশি করতে হবে। আচ্ছা দাঁড়ান, এটাও নিন। এটার দাম অ্যাটলিস্ট 50,000 হবে। নতুন। শুরু করুন। আমি অন্য কাউকে খুঁজে নেব, দিন ওটা। ওহ, আরে ঘুষি মারেন, আরো জোরে ঘুষি। আহ!
ঠিক আছে একদম এইরকম মারুন মারুন ওহ! 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 মারুন মারুন